শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি জ্যোৎস্না, আমার ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা রইল। তো যাই হোক, দেখো সকালে সমস্ত কাজকর্ম আমি সেরে নিয়েছিলাম। এখন আমি জলটা ভরে নিচ্ছি। টাইম কলে যেহেতু জল এসে গেছে তাই এখন জলগুলো ভরে নিচ্ছি। আর এদিক থেকে তো সমস্ত কাজই বললাম সারা হয়ে গেছে। আর ডলু সোনা উঠে পড়েছে, ওকে খাওয়ানাও হয়ে গেছে আর ওকে রেডিও করে দিয়েছি। আর জানো কদিন ধরে একটু সর্দি সর্দি ভাব আছে, সেই জন্য ওষুধ তবে খাইনি, তাই ভাবলাম আজ একটু তুলসী পাতা খেয়ে নিই। তাই দেখো আমাদের যে গাছ আছে এখানে, তবে তুলসী যেখানে মন্দির আছে ওখান থেকেই নিয়ে নিই। এমনি যেখানে গাছে রয়েছে একটা তুলসী গাছ, ওখান থেকে একটা দুটো পাতা তুলে নিই আর খেয়ে নিলাম। আর কি জানো তো, তুলসী পাতা তবে এরকম করে তুলতে নেই। আমি যেহেতু ফোনটা ধরে আছি সেই জন্য এক হাতেই তুললাম। আর এই যে টাইম কলে জল পড়ছে এখানেই আমি ধুয়ে নিলাম আর দেখো এখন খেয়ে নিচ্ছি। আর এই দেখো ডলু সোনা ওর কাকুর সঙ্গে হাঁটতে বেরিয়েছে সকালবেলায়। আসলে একা একা হাঁটতে পারে না, ওর হাত ধরলে ও তবে যেতে পারে। ওই দেখো কেমন হাঁটতে বেরিয়ে পড়লো। আর রোজ জানো সকালবেলা একটু ঘুরতে যায় আর বিকেলবেলাও যায়। তো যাই হোক, ওদিক থেকে আমার জলটা ভরা হয়ে গেছিলো, এখন চলে এসেছি রান্নাঘরে। আর সকলেই তো উঠে পড়েছে ঘুম থেকে, তাই চাটা বসিয়ে দিলাম। আর পাশে আমি প্রেসার কুকারে দুটো আলু বসিয়েছি সেদ্ধ মুড়ি খাওয়ার জন্যই। আর একটা টোস্টের প্যাকেট ছিল সেটাই আমি এখন খুলে নিচ্ছি আর ডিপের মধ্যেও ভরে দিচ্ছি। আর সবাই যেহেতু চা খাবে তাই সবার জন্য প্লেটে একটু নিয়ে নেব। তো যাই হোক আমার প্রিয় বন্ধুরা, তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখো আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো আমার তো চাটা হয়ে গেছে আর এখন আমি ঢেলে নিলাম আর এবার সবার কাপের মধ্যে দিয়ে দিচ্ছি একটু একটু করে। একটু একটু করে বলতে যতটা পরিমাণ খায় ততটা করেই সবার মুখ দিয়ে দিলাম। আর আজকে জানো সবার একসঙ্গেই নিয়ে এলাম, যেহেতু সবাই একসঙ্গেই রয়েছে তাই, কারণ সবাই তো সবসময় থাকে না, তাই সবারই একসঙ্গে চা খাওয়া হয় না। তো চাটা হয়ে গেলেও সবাই আর একসঙ্গে খাইতেই পারি না। আর দেখো ডলুসোনার পাপার কাছে ছিল, ডলুসোনা পাপা দিয়ে গেল। তো হাঁটতে হাঁটতেই এসেছিলো, ওকে কোলে নিয়ে নিলাম আমি। চলো ওকে কোলে নিয়েই চাটা নিয়ে চলে গেলাম আর সবাই মিলে চাটাও খেয়েছিলাম জানো তো। আর উঠোনে দেখো পাখি এসেছিল, একটু বিস্কুট আর মুড়ি দিয়েছিলাম। আর জানো আজ হঠাৎই আসতে হলো ডাক্তারের কাছে। কদিন ধরে জানো কোমরের খুব যন্ত্রণা হচ্ছে, কারণ সিজারের পর অনেকে বলে নাকি কোমরে ব্যথা হয়, সেই নিয়ে একটু ভয়ের মধ্যেও ছিলাম, বেশ কদিন ধরেই হচ্ছিল। তো আজকে হঠাৎ ফোন করে জানলো ডলুসোনার বাবা যে আজকেই নাকি ডাক্তার আসছে। তো সেই জন্য হঠাৎই আজ চলে এলাম ডাক্তারের কাছে। অনেক দিন ধরেই ভাবছিলাম দেখাবো। তো ডাক্তার যখন আজকেই আসছে তাই হঠাৎই চলে এলাম ডাক্তার দেখাতে। তো বললো চলো আজকেই দেখিয়ে নিই, যেহেতু আজকেই আসছে, আবার কবে আসবে হয়তো দেখানোই হবে না, এদিক থেকে কোমরের ব্যথা তো বেড়েই যাবে। যাই হোক ডাক্তার দেখিয়ে চলে এসেছিলাম। তারপরে ডলুসোনা পাপা বাজারে তো গিয়েছিল আর বাজার থেকে জানো বড় বড় ফুলুরি এনেছিল, তো ওই দিয়েই মুড়ি খেলাম। আর এত বড় ফুলুরি জানো এর আগে কখনো আনেনি, এই প্রথমই নিয়ে এলো। এর থেকে ছোটোগুলো এনেছিল। আর বাজার থেকে জানো চিংড়ি মাছ এনেছিল বড় বড়, আর একটা কাতলা মাছও নিয়ে এসেছিলো। তো মাম্মাম জানো মুড়ি খেতে খেতেই ওখানে আমাদেরকে নিয়ে একটু ঝুলিয়ে দেখাচ্ছিল। তো যাই হোক মাছটা আমি কেটে নিয়েছি আর ওদিক থেকে মুড়ি খাওয়া হয়ে গেছিলো, তারপর মাছটা কেটে নিয়েছিলাম আর ডলুসোনাকে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি রান্নাঘরে এসে, আর ডলুসোনাকেও নিয়ে চলে এসেছি। আর দেখো এখন চালটা দিয়ে দিচ্ছি হাঁড়িতে। আর কি জানো তো, অনেক সময় ছোট বাচ্চা নিয়েই কাজ করতে হয়, কারণ অনেক সময়ও যেতেও চায় না কারো কাছে। ঘুম থেকে উঠলে তো একটু বায়না করে মায়ের কাছে থাকার জন্য। আর যাদের ছোট বাচ্চা আছে তারা তো তোমরা জানো বাচ্চারা কত বায়না করে মাঝে মাঝে। তো যাই হোক দেখো ডলুসোনাও দুষ্টুমি করছিল একটু খুন্তিটা নেবে বলে।
তোকে দিয়েছিলাম, ও নিল না। আর এদিক থেকে ভাতটা বসিয়ে আমি চলে এলাম তরকারিটা করতে গ্যাসে। আর লাল শাক এনেছিল, তো সেটাই আমি ভেজে নিচ্ছি এখন, পেঁয়াজ, একটু রসুন আর একটু শুকনো লঙ্কা দিয়ে। আর জানো, একটু চিনি ছড়িয়ে দিলাম। আর রসুন আর পাপা তো এসেছিলো রান্নাঘরে একবার, তো দেখে একটু হেসেছিলাম, মানে হাসির একটু কথা বলছিল, তো সেই জন্য। যাই হোক, দেখো শাক আমার ভাজা হয়ে গেছে আর তুলে নিচ্ছি। আর সবজি কটা আমি আগেই কেটে নিয়েছিলাম। আর জানো, গাছের কিছু মোচা ছিল, সেই মোচাটা ছাড়ানো হয়েছিল, আর সেটাও আমি রান্না করে নিচ্ছি এখন। আর এদিক থেকে রান্না করতে করতে যেন সবজি কাটছিলাম, সব সবজি কাটা ছিল না। এদিক থেকে ভাবলাম একটু পটল দিয়ে চিংড়ি মাছটা এনেছিল, এটা একটু ঝোল বানাবো পেঁপে দিয়ে, তো সেই জন্য কাটছিলাম মোচার তরকারিটা করতে করতেই। আর এদিকে দেখো, রান্নাঘরে গিয়ে দেখলাম উনুনে ভাতটা তো হয়ে গেছে, আবার ভাতটা নামাতে ছুটলাম, তো তাড়াহুড়োর মধ্যেই আজকে করতে হলো। আর একা হাতে কাজ করলে অনেকটাই ছুটো দৌড়ি করে করতে হয়, তোমরা যারা একা হাতে কাজ করো তারা তো জানো। আর এদিক থেকে দেখো, ভাতটা আমার হয়ে গেছিলো, আমি নিয়ে চলে এসেছিলাম। আর এখন চিংড়ি মাছটা ছিল, ওটা ভেজে নিচ্ছি। আর ওটা পটল দিয়ে তো বললাম তরকারি বানাবো, তো পটল চিংড়ি বানিয়ে নিয়েছি। আর কাতলা মাছটাও আমি বানিয়েছি, আর সেটা অফ ক্যামেরাতেই বানিয়ে নিয়েছিলাম। তো রান্না বান্না হওয়ার পর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আর এই দেখো কী ওষুধ দিয়েছে, আর এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আর তো দেখো, এই ওষুধগুলোই দিয়েছে, আর যেন 3 মাস খেতে বললো। আর ডাক্তার দেখানোর পর যেই ভয়টা করেছিলাম, সেই ভয়টা তো আমার কেটেই গেল। ভেবেছিলাম হয়তো সিজারের পরে অনেকের যেমন হয় কোমরে ব্যথা, তো সেরকমই হচ্ছে। তো ডাক্তার বলল যে ক্যালসিয়ামের অভাবেই এটা হচ্ছে, আর কিছু এক্সারসাইজ বলে দিল সেইগুলো করতে। তো যাই হোক, আবার দেখো মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি নাচের ক্লাসে। আর যেহেতু শনিবার হয়, কিন্তু এখন জগদ্ধাত্রী পুজোর জন্য অনুষ্ঠান হবে, তাই মাঝে মধ্যেই করে দিচ্ছে। তো মাম্মাম আগে আগে হেঁটে চললো। আর জানো, অসুস্থ শরীর নিয়ে সারাদিনটা আজকে আমার রাস্তায় কেটে গেল। যদিও শরীরটা একটু খারাপই ছিল, ওই যে বললাম কদিন ধরে কোমরে ব্যথা হচ্ছিল। তো এসে আমি একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, আর মাম্মাম তুলতে আবার উঠে পড়েছিলাম। আর বিকেলে যে সাদা জামা কাপড় ছিল সেগুলোই আনতে এসেছি। আর অসুস্থ শরীর নিয়ে সারাদিনটাই হাসি মুখে কাজকর্মগুলো সেরে নিলাম। আর আমরা তো মেয়েরা এরকমই বলো, সমস্ত কষ্ট চেপে রেখেই সমস্ত কাজ হাসি মুখে করে নিই। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ আসি গো, সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সকলকেই টাটা, আবার দেখা হবে।